বক্তব্য দিয়েছেন বিরোধী দলের প্রধান ডক্টর শফিকুর রহমান, আর তালি দিয়েছেন, মারহাবা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জোরে কোন মারহাবা। ডক্টর শফিকুর রহমান, আমি কোন ভাষায় তার জন্য প্রশংসা করব আর দোয়া করব আমার জানা নাই। আমি তার কোনো গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য বলছি না, কথাটা আমি বাস্তবে বলছি, শুনে নেন। এখানে সরকারি দলের লোকও আছেন, বিরোধী দলের লোকও আছেন, সবাইকে হক কথাটাই বলে দেই। তিনি আজকেই সংসদের মধ্যে দাঁড়িয়ে এই কথাটাই বলেছিলেন, মাননীয় স্পিকার, আমি কিন্তু অনেকগুলো কথা নিয়ে আসছিলাম, কিন্তু প্রতিমন্ত্রী আমার সবগুলো কথা ভাসিয়ে দিয়েছে। কিন্তু একটি কথা বলি, সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা এই দেশের 18 কোটি মানুষের জিম্মাদার হয়ে বাংলাদেশের 300 এমপি এই বাংলাদেশের সংসদের মধ্যে এসেছি। আমরা যদি এমপি মন্ত্রীরা যদি ভালো না হই, আমার দেশ কোনোদিন ভালো হবে না। আমার দেশ ভালো করতে গেলে আমাদের এই 300 এমপি মন্ত্রীকে আগে 1 নাম্বার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথাটা দামি কিনা? একটু জোরে কোন আল্লাহু আকবার। এই বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে বক্তব্য দিয়েছেন বিরোধী দলের প্রধান ডক্টর শফিকুর রহমান, আর তালি দিয়েছেন, মারহাবা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জোরে কোন মারহাবা। কেন? তিনি যে কথাটা দিয়েছেন এই কথাটা তো আসলেই চরম সত্য। কারণ আমরা যারা নির্বাচিত করেছি তারা কিন্তু আমাদের বাছাই করা, তাদের আমরা এমপিরা বাছাই করেছি। ওরা যদি 1 নাম্বার হয়, আমার দেশটা 1 নাম্বার হবে। ওরা যদি বলে এইটা অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না, গোটা দেশের সাধারণ জনগণ আর কেউ অন্যায় করতে পারবে না। একটু জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, ডক্টর শফিকুর রহমান একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি একজন জেনারেল মানুষ। কেন জেনারেল মানুষ হতে পারে? কথাটা একটু আগে বলছিলাম, খালি জুব্বার পাঞ্জাবি আর সার্টিফিকেট দেখেই যে বড় বড় বলা যাবে তাও না। আল্লাহ তাআলা দেখে কার আমল যত সুন্দর সেই মানুষটাই আল্লাহর কাছে বেশি দামি। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এর জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মুহূর্তে এই কথাটা যখন তিনি বললেন ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রীও তিনি খুশি হয়ে তাকে স্যালুট করেছেন। এবং আরেকটা সুসংবাদ আপনাদের কাছে জানাই, বাংলাদেশের সরকারি দল এবং বিরোধী দল 2 দলে 5 জন সদস্য করে 10 জন একটা কমিটি করেছে। বাংলাদেশের মহা সংকট এখন চলতেছে, জ্বালানি আর বিদ্যুৎ। এই 2টা সংকট কিভাবে ঘাটতিটাকে পুরা করা যায়, এই জন্য সরকারি দলের লোক দিয়ে শুধু একাই দেশকে রক্ষা করা যাবে না, বিরোধী দলের সাহায্য নিতে হবে। বিরোধী দল, সরকারি দল এক হয়ে দেশের স্বার্থে তারা কাজ করতেছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, অন্যায় যারা করবে, অন্যায়ের প্রতিবাদ যারা করবে, প্রতিবাদ করাটাই হলেন 1 নাম্বার ইমানের একটা অংশ। জোরে বলুন ঠিক কিনা? যারা ভুল ধরিয়ে দিবে, লোকমা দিবে, ইমাম সাহেব যদি 5 রাকাত নামাজে 4 রাকাত নামাজের মধ্যে শেষ বৈঠকে যদি না বসে উঠে, আপনি কি ইমাম সাহেবের সম্মান দেখে ওখানে লোকমা ছাড়া বসে থাকবেন? কথা বলে যে আমি যদি লোকমা দেই ইমাম সাহেবের সম্মানের ঘাটতি হবে, এই বলে যদি বসে থাকেন, আপনার নামাজ হবে? আপনাকে অন্যায়টাকে, আপনার ভুলটাকে ভুল ধরিয়ে দিতে হবে। সংসদের যারা হচ্ছেন বিরোধী দল, তাদের কাজই হচ্ছেন সরকারি দলের লোকদেরকে লোকমা দেওয়া। কথা কোন ঠিক কিনা? সরকারি দলের বক্তব্যকে প্রোটেকশন দেওয়া, সরকারি দল যদি যা বলবে তার একটু হলেও প্রতিবাদ করা, যাহা ইতিপূর্বে আমরা কোনোদিন দেখি নাই প্রতিবাদের কোন বিরোধী দল। এই জন্য দেশটা যা চলছে তাই হয়ে গেছে। এখন বাংলাদেশে একটা জবাবদিহিতার একটা কারণ আছে। জবাবদিহিতা, একক সিদ্ধান্ত কারো হবে না। কথা কোন ঠিক কিনা? এটা ভালো, এটা নিঃসন্দেহে খারাপ না। এটা নিয়ে আপনারা সামাজিকভাবে মনে করিয়েন না এই জামাতি, এই বিএমপি, এই অমুক দিয়ে এর রাস্তা বন্ধ করো, এর বাড়ি বন্ধ করো, এমনটা চলবে না। সরকারি দলের লোকজনেরা সংসদের মধ্যে সারাদিন যুদ্ধ করবে, সংসদের শেষে 1 টেবিলে বসে তারা চা খাবে, মিষ্টি খাবে, কথা বলবে। এটাই দেশের দায়িত্ব এবং কাজ। জোরে বলুন ঠিক কিনা?
তাহলে আপনারা কেন এগুলো দলাদলি করবেন? হিংসা প্রতিহিংসা করা যাবে না। মানুষের হিংসা করে কোনো লাভ হবে না, বরঞ্চ আপনি কমে যাবেন, নষ্ট হয়ে যাবেন, আপনি ছোট হয়ে যাবেন। হিংসা করা যাবে না। যত বেশি বিনয় হবেন তত বেশি আপনার সম্মানের মাকাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। একটু জোরে জোরে কোন আমিন। থেকে একটা হাদিস আপনাদের কাছে শোনাই, শুনবেন? কারা কারা শুনবেন না হাত তুলে দেখান। এই তো আমি আমার শ্রোতাদেরকে কিছুক্ষণের মধ্যে আমি টেস্ট করে নিলাম, আমার শ্রোতা কি এখানে বসে আছে নাকি আসলে বাড়িতে গেছে মন। এই জন্যই বললাম, গতকালকে গত 5 দিন আগে একটা মাহফিলে বললাম কে কে জাহান্নামে যাবেন হাত তোলেন। 2-4 জনকে আল্লাহু আকবার। আমি কই ভাই জাহান্নামে যাইবেন? কয় না, হাত তোলেন। কয় থুকু হুজুর ভুল হয়েছে। তার মানে ও ওখানে ছিল না, ওর অন্তরটা চলে গেছে কোথায়? বাড়িতে। নামাজ পড়ে মসজিদে, বাড়িতে যায় ব্যবসায়। নামাজ পড়ে মসজিদে, অন্তর যায় বিবির কাছে। নামাজ পড়ে মসজিদে, অন্তরে যায় কোথায়? পার্কে। এ নামাজ হবে? একটু জোরে বলে নামাজ হবে? নামাজ পড়বেন কেমনে জানেন? মনে করবেন যে আমি একটা ফুলচেরাতের ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আছি। ফুলচেরাতের ব্রিজ কি খুব চওড়া? চুলের থেকে অধিক শিকড়, হীরার থেকে ধার। টলাটলি করলে পড়ে যাবো, এই জন্য নামাজের মধ্যে ঢোলাঢুলি করা যাবে না। একটু জোরে কর আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, দিলটা নরম করে দেন, সময় অল্প। আমি বলছিলাম আল্লাহর নবী ছিলেন একজন শ্রেষ্ঠ অভিভাবক, আল্লাহর নবী ছিলেন একজন শ্রেষ্ঠ স্বামী, আল্লাহর নবী ছিলেন একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী, আল্লাহর নবী ছিলেন একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ। রাজনীতিবিদরা যারা রাজনীতি করেন তারা কিন্তু আল্লাহর নবীর তরিকা অনুযায়ী রাজনীতি যদি করেন, আল্লাহর কসম আপনার সমস্ত অহংকারগুলো একেবারে মাটির সাথে মিশিয়ে যাবে। কারণ রাজনীতির চেয়ার পাইয়া অহংকার করা এটা কোনোদিন মুসলমানের কাজ হতে পারে না। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? মুসলিম মিল্লার দ্বিতীয় খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটু ঘটনা বলি ভাইজান, দিলটা নরম করে দেন। এক ফোঁটা চোখের পানি আপনার বাহির হওয়ার সম্ভাবনা আছে। আমার মাহফিল কর্তৃপক্ষ ভাইয়েরা যারা আয়োজন করেছেন তাদের সবাইকে আমি মোবারকবাদ জানাই। একটু জোরে কন মারহাবা। জোরে বলেন মারহাবা। সময় কি আমার আছে দাদা? কয়টা? তাহলে ইনশাআল্লাহ এখনো 10 মিনিট 20 মিনিট সময় আছে। মারহাবা কর। না না, আরো আলোচক আছে তো। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। বাংলায় একটা কথা আছে, স্বাদের জিনিস অল্পই ভালো। কথা কোন বাবা? স্বাদের জিনিস কত ভালো? বেশি খাওয়া লাগে না। ভালো জিনিস যদি হয় অল্পতেই মাশাআল্লাহ রুচি। আলহামদুলিল্লাহ। এই জন্য কথাবার্তা লম্বা ভালো নয়। আমার একজন রাজনীতিবিদ ভাই মনে হয় উঠে চলে গেলেন। ভাই কিছুক্ষণ আগে বসেছিলেন, ওই ভাই চলে গেলেন। কিছুক্ষণ আগে ছিলেন ওই চেয়ারে। যদি কারো বলার কিছু থাকে বলতে পারেন। আমি যে অসুবিধা নাই। আমি সবাইকে আমার সম্মান থেকে, আমার নিজের থেকে আমি সবাইকে মোবারকবাদ জানাই। আরো মোবারক জানাই যে আপনারা আজকে যিনিরা 2 জন আমাদের সভাপতি, সহসভাপতি 2 জনে আমাদের মুরব্বী। মারহাবা কর।